এখন যাচ্ছি আমি মঙ্গেশী মন্দির। শ্রী মঙ্গেশী মন্দির হলো গোয়ার পন্ডা তালুকের মঙ্গেশী গ্রামের একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি মারদোল থেকে 1 কিলোমিটার দূরে নাগুশির কাছে। গোয়ার রাজধানী পানজি থেকে 21 কিলোমিটার দূরে এবং মাডগাঁও থেকে 26 কিলোমিটার দূরে এই মন্দিরটি। শ্রী মঙ্গেশ মন্দিরটি হলো কুলদেব এবং বলতে পারো পারিবারিক দেবতা। এই মন্দিরটি হলো গোয়ার বৃহত্তম এবং সর্বাধিক মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটির অধিভুক্ত হিন্দু ধর্ম এবং যে জেলায় আছে জেলাটি হচ্ছে দক্ষিণ গোয়া। এই মন্দিরের প্রধান দেবতা হলো ভগবান শিব এবং উৎসব হয় মহাশিবরাত্রি। মন্দিরটি মঙ্গেশী গ্রামের রাজ্য গোয়া আর দেশ ভারত। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1560 সালে। এই মন্দিরের সম্পর্কে কিছু জানকারি। এই মন্দিরটি উৎপত্তি স্থল ছিল মর্মগাঁও কুস্থলী করতালিম, যা 1543 সালে আক্রমণকারী পর্তুগিজদের হাতে পড়ে। 1560 সালে যখন পর্তুগিজরা মর্মগাঁও তালুকের খ্রিস্টান ধর্মান্তর শুরু করে, তখন কন্দিন্য গোত্রের এবং বৎস গোত্রের সরস্বতরা মঙ্গেশ লিঙ্গটিকে অঘনাশিনী এবং জুয়ারি শানকোয়েল নদীর তীরে অবস্থিত কুস্থলী বা কোট্টালিমের মূল স্থান থেকে বর্তমান স্থানে আত্রঞ্জদা তালুকের প্রিয়ল গ্রামের মঙ্গেশীতে স্থানান্তরিত করে, যা তৎকালীন অনক্রুজ মহল বা পন্ডার ষণ্ডের হিন্দু রাজাদের দ্বারা শাসিত ছিল। চলুন জেনে নিই এই মন্দিরের মঙ্গেশী নাম কি করে উৎপত্তি হলো। মূল মন্দিরটি শিবের অবতার ভগবান মঙ্গেশকে উৎসর্গীকৃত। ভগবান মঙ্গেশের এখানে শিবলিঙ্গ হিসাবে পূজিত হন। কিংবদন্তি অনুসারে শিব ও তার স্ত্রী পার্বতীকে ভয় দেখানোর জন্য বাঘের রূপ ধারণ করেছিলেন। বাঘ দেখে ভীত হয়ে পড়া পার্বতী শিবের সন্ধানে বেরিয়ে চিৎকার করে বলেন, ত্রহি মম গিরিশা, হে পর্বতমালার দেবতা, আমাকে রক্ষা করুন। এই কথাগুলি শুনে শিব নিজে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে নেন। মম গিরিশা শব্দটি শিবের সাথে যুক্ত হয়ে যায় এবং সময়ের সাথে সাথে শব্দগুলি সংক্ষেপে মঙ্গশীর বা মঙ্গেশে পরিণত হয়। এই মন্দিরের আশেপাশে ভগবান শিবের মূর্তি ছাড়া আরও অন্যান্য দেবতাদের মূর্তিও স্থাপিত আছে। কমপ্লেক্সের মন্দিরের দেবতাদের মন্দিরও রয়েছে, যেমন নন্দিকেশ্বর, গজানন, ভগবতী এবং বৎসগোত্রের গ্রাম পুরুষ দেব শর্মা। মূলত বিল্ডিং বাড়ির পেছনে সহায়ক মন্দিরগুলি যেমন মূলকেশ্বর, বীরভদ্র, শান্তেরি, লক্ষ্মীনারায়ণ, সূর্যনারায়ণ এবং গরুর ও কাল ভৈরব দেবের মতো দেবতাদেরও মন্দির এখানে আছে। স্থানান্তরের সময় থেকে মারাঠাদের রাজত্বকালে এবং আবার 1890 সালে মন্দিরটি দুবার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছিল। চূড়ান্ত সংস্কারটি ঘটে 1973 সালে, যখন মন্দিরের সবচেয়ে উঁচু গম্বুজের উপর একটি সোনার কলস বা পবিত্র পাত্র স্থাপন করা হয়েছিল তখন থেকে। সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরের কুলদেবী মন্দির হলো এই মঙ্গেশী মন্দির। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। বন্ধুগণ, এখন আছি আমি একদম মন্দিরের বাইরে, আর এখান থেকে আমাকে বাস ধরতে হবে। এই যে আমার পেছনে এটা দিয়ে আছে, এটা হচ্ছে এখান থেকে বাস ধরতে হবে, আর মন্দির হচ্ছে এইদিকে 1 কিলোমিটার যেতে হবে। তাই এখান থেকে আমাকে বাস ধরতে হবে। আর এখন গোয়াতে প্রচণ্ড গরম আসার সিজন এসে গেছে, গরম পড়ার। আর যেহেতু এই টুপিটা নিয়ে নিলাম, টুপিটা মাত্র নিয়েছে 100 টাকা। 100 টাকায় এত সুন্দর একখানা টুপি নিয়ে নিলাম, কারণ আমি তো এই
ঘুরতে মুড়তে এদিক ওদিক যাই, এখানে খুব প্রচণ্ড পরিমাণে গরম করে, যার জন্য রোদও এখানে শীত লাগে না, এখানে শুধু গরম আর গরম। তা যার জন্যই টুপিটা নিয়ে নিলাম। তা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।